ছেলের বিলাসবহুল জীবনযাত্রা ঘিরে তীব্র গণবিক্ষোভ ও দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুবসান্নাম সরাইন ওয়ুন এডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভাইরাল ছবির জেরে সম্প্রতি দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়, যা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট পর্যন্ত গড়ায়। মঙ্গলবার সকালে মঙ্গোলিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার পর তিনি পদত্যাগ করেন। ওয়াশিংটনে অবস্থিত মঙ্গোলিয়ার দূতাবাসও তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে। অনাস্থা ভোটে অংশ নেওয়া ৮৮ জন এমপির মধ্যে ৪৪ জন ওয়ুন এডেনের পক্ষে এবং ৩৮ জন তার বিপক্ষে ভোট দেন। মঙ্গোলিয়ার ১২৬ আসনের পার্লামেন্টে সরকার গঠনের ন্যূনতম ৬৪ সদস্যের সমর্থন প্রয়োজন, যা তিনি পাননি। পদত্যাগের পর এক বিবৃতিতে ওয়ুন এডেন বলেন, মহামারী, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মতো কঠিন সময়ে জাতির সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ২ সপ্তাহ আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রীর ছেলে ও তার বান্ধবী ব্যয়বহুল পোশাক ও ব্র্যান্ডেড ব্যাগ সহ বিলাসবহুল জীবনযাপন করছেন। বিশেষভাবে একটি ভাইরাল ছবিতে তার ছেলের বান্ধবীকে কালো রঙের ডিওর ব্যাগ সহ একাধিক দামি পণ্যের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া ছবির ক্যাপশনে লেখা ছিল হ্যাপি বার্থডে ছুমি। আর এই ছবি প্রকাশের পর থেকেই জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ তরুণরা রাজপথে নেমে আসে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে থাকে। এরই মধ্যে দুর্নীতি বিরোধী সংস্থা তার পরিবারের আয়, ব্যয় ও আর্থিক লেনদেনের তদন্ত শুরু করে। ওয়ুন এডেন অবশ্য তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং অভিযোগ করেছেন তার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা যায় তার শাসন আমলে মঙ্গোলিয়ায় দুর্নীতি আরও বেড়েছে। দুর্নীতি সূচক ১৮০টি দেশের মধ্যে মঙ্গোলিয়ার অবস্থান ছিল ১১৪তম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০-এর দশকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে রাশিয়া ও চীনের মাঝখানে অবস্থিত মধ্য এশিয়ার এই দেশটি। যদিও দেশটি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে তৃতীয় প্রতিবেশী হিসেবে বিবেচনা করছে, তবুও দুর্নীতি এখনও মঙ্গোলিয়ার অন্যতম প্রধান সমস্যা হিসেবেই রয়ে গেছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।